দিয়ে যাবো, না লাগায় ছাড়বো না, তাই না? তো কি বলবো দাদা, দুঃখের কথা। হ্যাঁ আসবে, সব হবে, সব হবে, ওটাও হবে, ওটাও হবে, সেটা বলছো, ওটাও হবে, চিন্তা নেই। তো যাই হোক, যাবো না কি? আসবে আসবে, গরম ধরা চলে এসছি, একদম হিটের উপর হিট দিয়ে যাবো। লাগাও সাইরি, বাবারে বাবারে বাবারে, বাবারে বাবারে বাবারে, বাবারে বাবারে বাবারে, সেই বন্যায় কত বাড়ি ঘর আজ দুইবার গেল রে, বাবারে বাবারে বাবারে, সেখানে কত বাড়ি ঘর ঢুকে গেল, সেই বাড়ি ঘর ঢুকে যাওয়ার পর কত নেতা মন্ত্রী খবর পেল রে, বাবারে বাবারে বাবারে, নেতাকে তো সবাই মিলে যুক্তি করলো, সেখানে যুক্তি করে একটা প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত পাঠালো, সেখানে কত চাল ডাল গ্রামের গঞ্জে চলে এলো, যখন চাল ডাল চলে এলো তখন সবাই একটা গোলাপে একটা যুক্তি করলো, যুক্তি করে সকল খাবার আজ কেড়ে নিল রে, বাবারে বাবারে বাবারে, অসহায় আমাদের মতো ছেলে পেলে মদের দুঃখে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে, সেই মদ সৃষ্টির চুল্লু দাদা গুড়ের চুল্লু সকলে নেতাগুলো আজ কেড়ে নিল রে, বাবারে বাবারে বাবারে, যখন সব কিছু কেন্দ্রীয় বাবা আমাদের কপালে আর কিছু জুটলো না, একটু
জুটেছিল আমার কপালে জুটেছিল, আপনাদের কপালে কারো আর জুটলো না। আর বাবার স্টেজ মতো চলতে পারলাম না। জানি না ভাই আমার গিন্নি কি করছে, এদিকে সঠিক সময়ের মধ্যে যদি বাড়িতে না যাই, জানেন না হয় বাবার বোঝেন না। একটা কথা বলেছি কি জানেন, বউ 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 মেতে আছে সারা বিশ্ববাসী গম। জানি না বউ যাবে, তাই দেরি করবো না, এই মুহূর্তে আমি আমার গিন্নির কাছে যাই। আর গিন্নি রে, আরে ও গিন্নি, আমি আজকে আসুন আমি আজকে আসুন আমি জীবন দিতে পারবো না, মাথা দেবে আমার ভাষা আমি বলে বলে আরে আসামি বলতে বলেছেন আসামি যাক যাক একটু সুস্থ আছে ব্যবস্থা চিন্তা করা যায়। আচ্ছা কিন্তু আচ্ছা তুমি একদম জয়েন্ট কালু হয়ে গেছে আমি আর কিন্তু আমি কোথায় গেছি আমি আসলে কোথায় গিয়েছিলাম জানো কি ওই যে পাশে চলছিল 3 নম্বরে ওই গিয়েছিলাম তুলসীপুর যাওয়ার পর আর বলো না ওইখানে ঠাকুরদা আছে ওই ঠাকুরদার ওখানে গিয়ে যা ছিল ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ তুলসীপুরে গিয়েছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ আর তুলসীপুরে গিয়েছিলে আর শুনো তোমার জায়গাতে নিয়ে গেছো তোমার জায়গাতে গ্রামে মুখ দেখানো যায় না তোমার জায়গাতে এই তুলসীপুরে গ্রামে মুখ দেখানো। আচ্ছা কিন্তু মুখ দেখাতে গেলে কিছু না এই না মনে পিছন দেখানো না মানে এক গ্রামে থাকি গ্রাম থেকে বেরোতে পারছি না তোমার জায়গাতে এই এক বেলা দেখালে কি হবে বলো দেখি এক বেলা
এই শোনো, হ্যাঁ, বলো। না মানে সাহায্য করে উঠে যদি এখান থেকে বের হয়ে যায় বাড়ি থেকে, আর তোমার জানাতে যদি গ্রামে বাড়ি থেকে না দেখা যায়, হ্যাঁ। তাহলে তোমার এবার শাস্তি করবো। আচ্ছা কি হয়েছে বলবে তো? কি হয়েছে? হ্যাঁ। কি হয়েছে জানো? আচ্ছা কি হয়েছে? এই শোনো, হ্যাঁ, বলো। সকালবেলা উঠে হ্যাঁ। তুলসীপুর পুকুরে হ্যাঁ। ঘাটে আমি বাসন ধুতে যাচ্ছিলাম। আচ্ছা কি হয়েছিল? হঠাৎ করে সেখানকার হ্যাঁ। বৌদিরা দাদা ডেকে ডেকে আমায় বলছে, কি বলছে? বলছে এই মাম্পি হ্যাঁ। তোর ভাতার সামনে, কি? বলছে তোর ভাতার সামনে, মানে তোর ভাতা সামলাবি? মানে তোমাকে সামলাতে মানে বলছে। আমাকে সামলাতে বলেছে? আচ্ছা আমি কি করেছি বলো দেখি যে আমাকে সামলাতে? কি করনি তুমি? আচ্ছা আমি কি করেছি? না মনে মুখ খোলা ওরা উল্টো ডায়গায় ঘাটে মারা। হ্যাঁ। ওই তুলসীপুর পুকুরে আমি বাসন মাজতে যাচ্ছিলাম, হ্যাঁ। তখন ভাবিলাম আমায় ডেকে ডেকে বললো শুন এই মাম্পি শুন, তোর ভাতার তুলসীপুর বাজারের মাঝখানে মদ খেয়ে লেনতে হয়ে পড়ে আছে। আল্লাহ বললো তো বললো, এত বড় কথাটা বলে দিলে তো? আমি কি এত বড় কথাটা বলতে পারলাম না? আগে নে। এই জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। তোমার বন্ধুদের জিজ্ঞেস করে বলেছি কিনা? আচ্ছা বন্ধু এমনি বলো তো। তোমার ভাইগুলো বলেছে আমাকে ডেকে ডেকে। ওই তুমি দেখেছো? দেখেছো? ওটা হয়তো শুনে তুমি ভুল করেছো। না, না, হ্যাঁ? সত্যি কথা বলছি। হ্যাঁ? তুমি সত্যি কথা বলছো, তুমি কি করেছিলে সেই শুনলে? মদকে নিমকি হয়ে পড়েছিলাম ওই পুকুরের ঘাটে বাজারে। আচ্ছা তুমি তাড়াতাড়ি কথাটা শুনেছো, কিন্তু ভালো কথা তো তুমি শুনোনি। কেন? আচ্ছা আমি নয় মদ খেয়ে পড়েছিলাম, ভালো কথা। তো একটা কথা কি জানো কি নেই? কি কথা? মানুষ হয়ে মানুষের পাশে সর্বদা সবসময় দাঁড়াতে হয়, কিন্তু এখানে লোকরা যে এত বাজে বউবে ঠিকুলা, খালি দুর্নাম গাইতে জানে, ভালো কথা বলতে জানে না। তাই নাকি? আচ্ছা আমি যখন লিঙ্ক হয়ে পড়েছিলাম মদের নেশায়, হ্যাঁ। আমি কত জল 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 বলে ছিলাম, আমাকে তো কই এক ফোঁটা কেউ জল এনে দিল না গিন্নি, ও, এক ফোঁটা দিল না। কে দিয়েছে? জানো না গিন্নি, একটা আমার কালু ডার্লিং আছে। কালু ডার্লিং, কালু ডালি? হ্যাঁ মানে চার পায়া, চারটা পা? চারটা পায়া একটা লোক। এটা কি বললো? ওই আসে না ঠিক করে দিয়ে দিল, চারটা ট্যাঙ্কিতে মধ্যে যা ছিল। ও, যখন তুমি জল জল করে চিৎকার করছিলে, হ্যাঁ। তোমার কালু ডালটি হ্যাঁ। তোমার মুখে এসে জল দিল? ওই ট্যাঙ্কিতে যা ছিল আমাকে দিয়ে দিল। না মানে? হ্যাঁ? কালু ডালটি ওই চার পায়া? হ্যাঁ। বুঝতে পেরেছি। কি ওটা? তুমি যখন জল জল করে চিৎকার করছিলে, হ্যাঁ। তখন তোমার পাশ দিয়ে কুকুর যাচ্ছিল, চার পায়া তো কুকুর হয়, ওই কুকুর তোমার মুখে ওই হে মা বাবা, স্নান করি মনে হয়। আর গিন্নি, আচ্ছা তবুও তো দিয়েছে, তাহলে ওর মানবতা জ্ঞান আছে, পশু হয়ে ওর মানবতা জ্ঞান আছে। ও, শোনো, হ্যাঁ। মানুষ না দিলে কি হবে? কুকুর তোমার মুখে দিয়েছে, এটা তো চিন্তা করছি, এত লবণ 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 করছে কেন? কুকুরের তো হাত পা নেই, হ্যাঁ। আর চারটেই শুধু পা। এরকম করে আমরা চিপ করে মানে ধাক্কা তার মারছি। ট্যাঙ্কি করে ভরে এনে তোমার মুখে চুরু চুরু দিয়েছে। ও কি কে? ও মা গো! ও মা গো! আমার ভাতার কুকুরের মুখ খেয়ে ফেললো। এই, আমি কি ছোট ছেলে নাকি তুমি আমাকে দুধ খাওয়াচ্ছো? ও তুমি আমার মা না? না, আমার গিন্নি হলে। আমি তোমার বউ। আচ্ছা এই শোনো, হ্যাঁ, তোমার সঙ্গে অনেক কথা আচ্ছা কি কথা তুমি? বলে স্বামী স্ত্রী যদি রনে তো কিছু কিছু বটে, হ্যাঁ ঠিক বলছো গিন্নি। তাই তো? হ্যাঁ স্বামী স্ত্রী যদি হয় এক মন তবে হয় কৃষ্ণ দর্শন। আর শোনো, হ্যাঁ। সাত সকালবেলা উঠে যদি এইভাবে মদ খেতে যাও, হ্যাঁ। তাহলে কিন্তু তোমার সঙ্গে সংসার করবো না, তোমার মুখ দেখবো। আমার সাথে সংসার করবে না, না। আমার মুখ দেখবে না, মুখ দেখবো না। তাহলে বিয়াইদের মুখগুলো দেখো, ওদের মুখ দেখবো? ওদের মুখ দেখো। আর ওদের সঙ্গে পালিয়ে যাই? নামও বার করে দেবো, বাপ পালিয়ে যাবে। তুমিও তো বলছো। না গেলে ওটা আমি বারবার মানে শোনো, হ্যাঁ। তোমার ভাত খাবো না। আমার ভাত তুমি খাবে না, না, খাবো না। কোনো প্রবলেম নাই কিন্তু, কোনো প্রবলেম নাই। তুমি যখন আমার ভাত খাবে না, তাহলে আজ থেকে তুমি আমার বাড়িতে রুটি খাবে, রুটি। রুটি খাবো? হ্যাঁ রুটি খাবে, তোমার সঙ্গে রুটি খাবো? ভাত খাবে না, খাবে না? এই, হ্যাঁ। তোমার ঘরে থাকবো না, এক্ষুনি পাবে না। ওই গিন্নি, তুমি কোথায় যাচ্ছ? বাপের বাড়ি?
মানে তোমার বাপের বাড়ি যাইছো? আমার বাপের বাড়ি। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আর আমি চলে যাবো আমার শ্বশুর বাড়ি। আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো, দরকার নাই তোমার। খবরদার আমার বাপের বাড়ি চলে যাবে না। খবর তো তুমি আমার শ্বশুর বাড়ি যাবে না। হ্যাঁ আচ্ছা, রাগারাগি ঝগড়াঝাটি করো না। আচ্ছা আচ্ছা, ঝগড়াঝাটি করলে হবে না, ঠিক আছে? আচ্ছা কি করতে হবে? ছেলেটা বড় হয়েছে। ও বাচ্চু, হ্যাঁ বাচ্চু, হ্যাঁ হ্যাঁ ছেলেটা বড় হয়েছে। আমি তোমার এত বড় বাড়ির আর কাজ করতে পারছি না। আচ্ছা কি করতে হবে তাই ছেলেটাকে এখন বিয়ে দিতে হবে। ওই হারামিটাকে বিয়ে দিতে হবে? ও তো একটা হারামি, ওই হারামিটাকে বিয়ে দিতে হবে? আচ্ছা গিন্নি, ওদের কথা শুনে না, হেদিকে কথা শুনে না। এই শোনো, হ্যাঁ বন্ধুরা যদি এত চিৎকার করে তাহলে আমরা চুপ থাকি, ওনাই চিল্লাম। আচ্ছা তোমাদেরকে বলছি। বাচ্চুর বিয়ে দিতে হবে? হ্যাঁ আচ্ছা কিন্তু তুমি একটা কথা ভেবে দেখেছো, বাচ্চুর যদি বিয়ে দিতে হয় হ্যাঁ। তাহলে সেখানে কত টাকা পয়সার ব্যাপার আছে? কত টাকা লাগবে? ও মোটামুটি না হলে তো 50,000। এই বিনা পয়সা বিয়ে হবে। হ্যাঁ? টাকার বিয়ে বিনা পয়সায়। তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে নাকি? আচ্ছা ছেলের বিয়ে দেবো, ছেলে 10টা নাই 5টা নাই, একটা মাত্র নাকে মুখে একটা ছেলে, আর তার বিয়ে দিতে হবে। বিনা পয়সায় কোনো বিয়ে হয়? কি করে হবে? বিনা পয়সায়। আচ্ছা কি করে হবে আমাকে বলো দেখি। এই শোনো, এখনকার দিনে বিনা পয়সায় বিয়ে হবে কেমন করে বলো তো? কেমন করে গেলে? মেয়ে দেখবো, মেয়ের বাড়ি থেকে টাকা দিবে, আমাদের কোনো টাকা লাগবে না, ওই টাকাটা আমাদের বিয়ে করবো। তোমার মেয়ের বাড়ি থেকে? আচ্ছা মেয়ের বাড়ি থেকে ফোন নিবে তারপর? আচ্ছা তা নাই নিলে, কিন্তু জানো কিন্তু ফোন নেওয়াটা ভালো নয়। হ্যাঁ তাহলে ফোনও আমরা শর্ট করে নিতে পারবো না। এবার মেয়ে দেখতে গেলে তার কিন্তু টাকা পয়সার ব্যাপার আছে। হ্যাঁ তাহলে তাহলে কি করতে হবে? ছেলে মেয়ে দিবে গেলে টাকা লাগবে। হ্যাঁ গেলে লাগবে। টাকা কোথায় পাবে? তাহলে সেটা হামি দেন, টাকা কোথায় পাবে না পাবে? আমার কাছে আছে, আমার কাছে টাকা আছে। আচ্ছা এই একটা কথা বলো তো কিন্তু, আমরা গরিব মানুষ, হ্যাঁ তাহলে আমরা আমাদের টাকা পয়সা তুমি পেলে কোথা থেকে বলে দেবে? কেন? আমার কাছে কাপড় তোলা টাকা আছে। মার খাইলো, মার খাইলো আজকে। আরে কিন্তু যা বললি বলি, ওই বাজে ভাষা প্রয়োগ করিস না কিন্তু। হ্যাঁ সত্যি বলছি, আমার কাছে কাপড় তোলা টাকা আছে। মুখে একটু লাগাবো। কেন? আচ্ছা ওটা আবার কি ব্যবসা কিন্তু? এই, এটা ব্যবসা নয়, এটা ভালো কথা। ভালো কথা। এই শোনো, হ্যাঁ, বলো। আমার কাছে কিসের টাকা আছে জানো? আচ্ছা বলো দেখি। যখন আমি হ্যাঁ। তোমার বাড়িতে এলাম, আচ্ছা আমার বাড়িতে? তোমার বাবা মা আমার মুখ দেখলো। হ্যাঁ মানে মুখ দেখার আগে কেমন থাকে, এই যে ঘুমটা দাও। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ এইভাবে হ্যাঁ এইভাবে থাকলাম। হ্যাঁ। তোমার বাবা আসলো, হ্যাঁ। ঘুমটা দিল, হ্যাঁ। 500 টাকা দিল। সাংঘাতিক ব্যাপার। আবার ঘুমটা দিলাম, হ্যাঁ আবার তোমার মা আসলো, হ্যাঁ। আবার ঘুমটা দিল, আবার 500 টাকা দিল। এইভাবে তোমার মা বাবা কাকা জেঠু মামা যত আছে সবারই কাপড়ের টাকা আছে। সাংঘাতিক মাঙ্গাতিক ব্যাপার, এর ব্যবসা ভালো। তুই চালিয়ে যা মা, তুই চালিয়ে যা। কি বললে তুমি আমাকে? মানে এক বেলা বলে ফেললাম নাকি? আমি তোমার কে হই? আমার কে হয়? আমার কে হয়? কে হয়? বাপরে তোর যে ভাষা রে, তোর ভাষা মাইরি কিনেও পাওয়া যাবে না। মাইরি করে বলছি আর ভাষা কিনেও পাওয়া যাবে না। আচ্ছা কিন্তু তাহলে হয়তো বলছে তুই আমার বলে ডার্লিং, হ্যাঁ। হ্যাঁ তাহলে আজ থেকে তুই আমার ডার্লিং, তাহলে তুই ওর কিনবি। আমি তোমার ডার্লিং, আর ও আমার ভাতার। আমার যদি ভাতার হয় হ্যাঁ তাই দিনরাত মার্কেটে দিন। ও কিনবি, ও যদি হয় তোমার ভাতা, আর দিনে রাত্রে শুধুমাত্র দিবে সাঁতার। I love you, I love you, I love you. তাড়িয়া তাড়িয়া তাড়িয়া। এই শোনো, মুখের ভাষা ঠিক নেই না তুমি তোমার? না 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 তাই তাড়িয়া। বলছি টাকা নিয়ে যাও। টাকা নিয়ে বেশি টাকা নেই, মাত্র 10,000। ওই কিনি কত আছে? 10,000। কিন্তু 10,000 হবে না কিনি, টাকা চাই আরো। বাকি 40,000 কোথায় পাওয়া যাবে? 40,000? হ্যাঁ মোট 50,000 টাকা লাগবে। 50,000? হ্যাঁ তাহলে 50,000 আচ্ছা তুমি আচ্ছা কোথায় পাই এখন? আমি কি করে বলবো? আড়িয়ে হয় মানুষের ধান খাই ঘুরে বেড়াতে, আমি কি করে বলবো? কিনে এই শোনো, হ্যাঁ। একটা কথা বলবো? বলো তো। আমাদের যে দাদু আছে
ওই যে নানা মহাজন নানা হারামি মহাজন নানার বাড়ি আজ যাও হ্যাঁ। আমার কথা বলবে বল মা হ্যাঁ। তোমাকে 50,000 টাকা দিতে বলেছে এক কথা দিন মানে তোমার কথা বললে আমাকে দিয়ে দেবে টাকা, আমাকে দিয়ে দেবে তো? চিন্তা নাই কিনি, তুমি যখন বলছো ওইখানে ওই নানার বাড়িতে গেলে যদি টাকা পাওয়া যায় তাহলে আমি কেটে দেবো না কিনে, আমি তাহলে চললাম কিনে। হ্যাঁ মানে কিনে যাইতে মনে করছে না গা। বলছিলাম কি, আচ্ছা এই একটা কথা বলো তো, এই শোনো আমার বাচ্চু কোথায় গেছে? বাচ্চু হ্যাঁ? বাচ্চুকে পাঠিয়ে দিচ্ছি পুকুরের মাঝখানে চাল মারতে আচ্ছা আমার বাচ্চুকে পাঠাচ্ছি ওই পুকুরের মাঝখানে ওই বকরি বাঁধার জন্য। হ্যাঁ আচ্ছা পুকুরের মাঝখানে যদি বকরিটা বাঁধে তাহলে বকরিটা বাঁধতে বলো দেখি। বুঝতে পারছো না পুকুরের মাঝখানে জল নেই হ্যাঁ ও পুকুরের মাঝখানে জল নেই? না অনেক কচি কচি ঘাস হয়েছে আর সেখানে বাচ্চুকে বললাম বেবি তোর বুদ্ধি ভালো না, ভালো ভালো। তাহলে কিনে, তাহলে বাচ্চু যখন নেই তাহলে এক কাজ করো কিনে, যাও এদিকে যা জানলা আছে জানলাগুলো বন্ধ করে দাও, এদিকে দুটা গেট আছে ওই দুটা গেট ছোট করে বন্ধ করে দাও দেখি। বন্ধ করবো কেন দেয়া নেয়া এই ডামুনে হ্যাঁ। ছেলে বড় হয়েছে হ্যাঁ? আমার শরীর খারাপ আছে। তোমার শরীর যতই খারাপ হোক আমি আর ছেড়ে দিব না। কিন্তু এই বাবা তুমি কি কথা বলছো কেন বুঝতে পারছো না? না ছেড়ে দিলে শোনা মানে বিষয়টা হলো কি জানো, তুমি হয়তো আমাকে ভুল বুঝছো কিন্তু আমি কিন্তু ওরকম ভুল ছেলে না কিনে, আসলে আমার সাদা মনে কোনো কাদা নেই, চোর হলো আমার চরিত্রটা খুব ভালো, তুই চোর না চরিত্র ভালো তাই বলতে হবে কিনে, তেমন কোনো কিছু বিষয় নাই। তোমাকে যেদিন বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসলাম, বিয়ে করে নিয়ে এসে বাসর ঘরে যে গান তুমি আমাকে শুনিয়েছিলে সেই গানটাই আজকে হোক। আমি তোমাকে শোনা শোনা করে শোনাচ্ছিলাম সেই গানটা তোমাকে শোনাবো আর তুমি সেই গানটা শুনবে হ্যাঁ শুনে ছোটা করে দেবো, শুধু গানটা শুনবে তো আর কিছু করবে না তো? খালি তোমার চাকরি খাবো, এই, গান শুনো গান শুনো। সেটা বলো তাহলে সে শোনানো আমি ঘুমাই ঘুমাই এটা হচ্ছে এখানে চুমা খাচ্ছে না ওই এটা চুমা খাওয়ার জিনিস না? আমি স্বপ্নে বন্ধু পাখি দেখে ভালো লাগে স্বপ্নে বন্ধু পাখি দেখে ভালো লাগে আমি ঘুমাই
আম গোবিন্দ আম গোবিন্দ আম গোবিন্দ সারা যতবার চুমা খাইলে ভাই মুখ দিয়ে খালি গুটকার গন্ধ খালি গুটকার গন্ধ খালি গুটকার আমি গুটকা খাইনি তুমি বুঝতে পারো না তখন থেকে চেষ্টা করছি কোথায় পেলাম না তুমি যখন আমার একটু নিচে বসলে সারা বুলা বুলা গন্ধ রে তুমি অনেকদিন হলো পাতলা হয়ে গেছো বাড়িতে চাল টাল কিছু নেই যা আছে সেটুকু দুজনে ভাগ করে খাই তাই বলে ওর পাত তুলে দেখি মোটা হয় তাহলে আমি একদম মোটা দামড়া সারা হয়ে যাবো বলো তাহলে আসি ভাই বাই তোর মনে আটা না মনে রেকর্ডিং লাগাও রেকর্ডিং ডান্স লাগাও যাবে না বাড়ি থেকে বেরোতে চায় না গো একটা বউয়ের মানে আচর থাকতে চায় তখন থেকে বলছি নানার কাছে যাও নানার কাছে যা টাকা নিয়ে আসো ওই নামনে গামলা ঢুকা টাকা আনলে তো ভালো কথা না হলে মানে আমি সুদা টাকা লাগাই কিন্তু ভাই সুদের ব্যবসা আর চলবে না কারণ সুদের টাকা তো দূরে থাক আসল টাকায় তাই সুদের ব্যবসা করবো না এখন ওই মদের ব্যবসা ধরবো নগদ টাকা নগদ টাকা বাস হ্যাঁ মদের ব্যবসা করবো হ্যাঁ এখন মদের ব্যবসা ধরবো বাবা মদের ব্যবসা না ধরলে আমার জীবন আসবে না কারণ এই সুদের ব্যবসা করতে করতে আমার টাকা পয়সা অনেক কিছু হয়েছে আর সুদের ব্যবসা করবো না এখন এই মদের ব্যবসাই করবো যাক সামনে দেখতে পাচ্ছি এটাই হলো না বুড়ার বাড়ি তা নানা বুড়াকে তো যেতে হবে কোন শালা রে ভাষা ঠিক নাই হবে হামি কে শালা হামি কে আমাদের চিন্তা করছে আমি বাচ্চু বাবা বাচ্চু বাবা তাহলে এতদিন পর তুই কোথায় ছিলি রে আরো বলিস না সন্দেহ হ্যালো না হ্যাঁ তুই বাড়িতে আছিস এই শালা বাড়িতে আছি কিন্তু কোথায় আছি মাঠে আছি তুই বাড়িতে আছিস হ্যাঁ বাড়িতে আছি তো তোর বাড়িতে যাবে নাকি আয় শালা আয় ভিতরে আয় হ্যাঁ না রেকর্ডিং ডান্স তুই কিছু মানে নিতে এসেছিস না দিতে এসেছিস এই শালা নানা তো না বললে তো আবার শুনবে না ও নানা আমি দিতেও এসছি নিতেও এসছি মানে দুটাই তো দুটাই হ্যাঁ আচ্ছা বল হ্যাঁ বল মানে কোনটা আগে বলবো ভালোটা নাকি খারাপটা ভালোটা আগে বল ও ভালোটা হ্যাঁ ভালোটা মানে নানা আমি আমার বেটার বিয়ের নিমন্ত্রণ দিতে এসছি তোর বেটার বিয়ে নিমন্ত্রণ দিতে এসেছিস হ্যাঁ নানা আরে ভালো তো আরে তোর বেটা মানে আমারও বেটা আচ্ছা আমার বেটা ওর বেটা হলো কি করে এই সব খারাপ আছে তবে যাই হোক না মানে বিয়ের নিমন্ত্রণ দিতে এসছে এবারে বিয়ের নিমন্ত্রণ যখন দিব তাহলে তো আমার যেতে হবে বিয়ে বাড়িতে যাবে তো নাকি ভালো খাওয়া দাওয়া হবে পেট ভরে খাবো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ যেতে হবে ঠিক আছে তো নানা এই একটা কথা হলো কি কি কথা ওই মানে বিয়ে বাড়িতে যখন যাবে তো বিয়ে বাড়ি লাগাতে গেলে তো অনেক টাকার খরচার ব্যাপার আছে খরচা তো আছেই ব্যাপার আছে তো ব্যাপারটা হচ্ছে আমাকে কিন্তু টাকাও দিতে হবে না না টাকা দিতে হবে হ্যাঁ শালা তুই আগে যে টাকা নিয়েছিস সেটা এক পয়সা বেশি নিয়েছিস আমি যখন বলেছি এবার ধান উঠলে পরে না আগে তোর টাকাটা আগে দিয়ে দিব না ভাই
তুই আগে টাকা শোধ করবি, তারপর তুই টাকা পাবি। ও না না তার আগে টাকা দিবি না। না না হ্যাঁ। ওই বেবি হচ্ছে বলছে না টাকাটা লাগবে। আচ্ছা, 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 আর একটা কথা ভুলে গেছি রে। আর আমার ওই তো মানে আমার নাতনি ওই নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, সে ফোড়াটা ভালো হয়েছে নাকি রে? আচ্ছা দাদা কি 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 বলছো বলো বলো আচ্ছা কি করে বলো কি করে ওটা কি ওটা জানো হ্যাঁ, জানি না। আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো না না তুমি যখন জানতে পেরেছো তুমি আমার টাকা দেবে না তাহলে টাকা দেবে কি করবে না, তোকে আমি টাকা দিব না। দেবে না না, আগে টাকা না দিলে আমি 1 পয়সা দিব না। আচ্ছা ঠিক আছে না তুমি তখন আমাকে টাকা দেবে না আমি তো টাকা নেব না আমি তো বাড়ি চলে গেলাম ঠিক আছে না না ভালো থাকিস সুখে থাকিস তোবা তোবা দাদা আগে টাকা নেয়নি, আমার টাকা নিতে এসেছে, আমি 1 পয়সা দিব না। যা, খেলা অনেক হয়ে গেছে, আমি একটু বিশ্রাম করি। টাকা আনতে নামে গেছে, এখনো আসছে না। তাহলে কি টাকা দিল না? ও কিনি হইল না গো কি হলো না? হইল না কি হলো না? ওই যে যেখানে পাঠিয়েছিল হ্যাঁ নানা প্রথমে জিজ্ঞাসা করলো দিতে না নিতে আমি বললাম দিতে আসি নিতে আসি যখন বললাম দিতে কি বললাম যে আমার বেটার মানে আমার বাচ্চুর বিয়ে তাই বিয়ে নিমন্ত্রণ দিতে বললো সব ঠিক আছে কবচুটি দিয়ে খাবো এবার যখন বললাম নিতে বললাম যে আমার কিছু টাকা লাগবে কি বলবো কি আমাকে লাঠিয়ে তাড়া করলো দেখলি আমি নানার ঘর থেকে আমি চলে আসবো টাকা আনতে পারলে না? না কেমনি শোনো, হ্যাঁ তুমি যখন টাকা আনতে পারলে না, হ্যাঁ এবার তাহলে আমি যাবো টাকা। তুমি পারবে কিনে তুমি যেও না দেখবেন নানার কাছ থেকে টাকা নিয়ে আসবো। ও নানা নজর ভালো না টাকা কিনে না নিয়ে আসবো। তুমি যাবে হ্যাঁ। ও বাবা আমি বেটা চাই না হয় পারো না তুমি পারবে এই শোনো, নানা আমাকে খুব ভালোবাসে। ভালোবাসে এই শোনো, আমার ভালোবাসে, নাতনির মতো ভালোবাসে। নাতনি নাতনি ও নাতনি নাতনি আচ্ছা ঠিক আছে কিনে তুমি যে একটু চেষ্টা করে দেখো দেখি ঠিক আছে, তুমি বাড়িতে যাবে, কোথাও যাবে না। আচ্ছা। আর শোনো, হ্যাঁ। ছাগল গরুগুলোকে হ্যাঁ। বাড়িতে এনে জল দিবে। হ্যাঁ, হ্যাঁ। জল দেওয়ার পর ভাত রান্না করা আছে, খেয়ে নিবে পেরে। নো প্রবলেম আবার আবার কাপড় আছে, সেখানে কেটে দিবে। দিস ইজ দ্য পয়েন্ট ওকে বেবি ইস, আবার ইংরেজি জানে। ও বাবা ইংলিশ থেকে এই বাড়িতে আমি কেমন আসবে? আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ঠিক আছে একবেলা দেখবো দুবেলা দেখবো না গিন্নি যখন গেছে নানার কাছে আমার নানার কিন্তু স্বভাবটা খুব একটা মোটেও ভালো নয় তাই গিন্নির দিকে আমাকে একটু ফলো করতে হবে তাই দেরি না করে আমিও গিন্নির পিছু পিছু যাই আমি আসছি গিন্নি আমি আসছি দাঁড়াও মনটা বড় খারাপ, খুবই খারাপ। এই শালা একটা নাতনি ছিল, সেও শালা দেখা করে না। বহুদিন থেকে লকডাউন থেকে নানা! ও নানা! হ্যাঁ কে রে? দরজাটা খোলো গো। এই তো আমার নাতনি বলে বলা। দেখো কে এসেছে। আয়, ও নানা! আরে আয় 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 ভিতরে আরে ভিতরে আয়। দেখো কে এসেছে, দরজাটা খোলো। জানো, হ্যাঁ আমি তোমার জন্য আমার কত মনটা খারাপ। আরে ভাই আমার তো মনটা খারাপ রে। ওই তোর নানি ওই সারা লকডাউনে মারা গেছে। আরে কয় বছর হয়ে গেল তুমি সুন্দর দেখা নাই। নানা, এটা বড় খারাপ রে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, বসো। আচ্ছা বলো তো নানা, তুমি কেমন আছো? ভালো আছে ভালো আছে কি ভালো আছে নানা, তোমার হাতের সমস্যা হয়েছে, সেটা ভালো হয়েছে? হ্যাঁ হাতে কোন কোন আচ্ছা তোর যে ওই নাভির নিচে ঘাটা হয়েছিল সেটা সেরেছে ও নানা, তুমি সেই কথা এখন ফোন দেখেছো? আরে মনে থাকবে না মানে একদম ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে তুমি টাকা দিয়েছিলে, হ্যাঁ। সেই টাকা দিয়ে ডাক্তারকে দেখিয়েছি, হ্যাঁ। একদম সব ভালো হয়ে গেছে। সব কমপ্লিট হয়ে গেছে না, না, আচ্ছা শোনো না, তোমাকে হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ কি কথা আজকে কেন এসেছি বলো তো? আচ্ছা কেন এসেছিস আমার ছেলে হ্যাঁ ওই প্রথম বিয়ে লাগিয়েছে, বাচ্চা দিয়ে লেগেছে হ্যাঁ ভালো তো তার কিছু টাকা লাগে, কিছু টাকা মানে কত টাকা এই 50-60 হাজার। 50-60 হাজার ঠিক আছে
কোনো চিন্তা করিস না তুই। 50-60 কেন, যদি 1 লাখ লাগে তাও আমি দিব রে। ছাড়ার কে আছে রে নাতনি? তাহলে শোন রে দিদি ভাই, এই আমার মনটা খুব খারাপ রে ভাই, তাই বলছিলাম একটু আনন্দ দিতে পারি কেমন? ও তোমায় আনন্দ দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ, সেখানেও ব্যক্ত হবে। হ্যাঁ। নানা, হ্যাঁ। আমি যখন তোমার কাছে আসি হ্যাঁ। তখন তোমাকে গান শোনাই, তোমাকে ভালোবাসি, হ্যাঁ। তোমার মনটা আনন্দ হয়ে যায়। হ্যাঁ 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 আজকেও আমি তোমাকে আনন্দ দিয়ে যাবো। কি বলবো জানিস না? ও তুমি বিনা আছি না, ও তুমি বিনা মনটা শান্তি হয় আমাদের। আরে তোকে এমন ভালোবাসি আমি, তোকে আমি মারতে পারি? আজকে কোথায় ঘুরে লাগলো বলো তো? আরে তুই দেখছিস না ওই যে চাল ফুটো, ওই ফুটোতে হয় যে ওই শালা ওই ইঁদুর টিঁদুর শালা নেবে তোকে নিজের গাড়ি মেরেছে। তোমার বাড়িতে আবার ফুটো আছে? হ্যাঁ ফুটো, সেই ফুটো দিয়ে এসে এখানে গ্যাস দিয়ে না মনে না আমাদের নানা নাতনির ভালোবাসা।
একবারে মেন সেন্টারে বাড়ি পড়ছে, খেলা পালিয়ে গেল। এই শোনো, হ্যাঁ ওই দুইটা হ্যাঁ, কোথায় ঢুকেছিল? এই এখানে ঢুকেছিল। তোমার এখানে ওরা ঢুকেছিল, আর এখানে ধরেছিল। হ্যাঁ ধরেছিল। ওই যা, যদি মনে করে তোমার মাথায় মেরে দিতাম, তখন কি হতো? তাহলে তো একবারে মেন সেন্টার খারাপ হয়ে গেছে। হ্যাঁ। এবার আমার টাকা দাও, আমার টাকা দাও। আমার নানা টাকা দেবে। টাকা তুই 50,000 চেয়েছিস, তোকে 1,00,000 টাকা দেবো। হ্যাঁ হ্যাঁ, যদি আরো দরকার হয় পরে আসবি, আরো 1,00,000 দেবো। তুমি আমার সাথে টাকা দেবে, হ্যাঁ আমি তোমার সাথে ভালোবাসা। হ্যাঁ, নানা, আই লাভ ইউ। আল্লাহ এটাই দান থাকে দিদিমণি, এটা দান তুই আমার থাকি দেশ। নানা, আমি ছাড়া তোমার কে আছে? হ্যাঁ, ঠিক, আমি ঠিক। ছাড়া তোমার কেউ নেই। না, কেউ নেই। নানি তো অনেকদিন হলো মারা গেছে। হ্যাঁ হ্যাঁ আমি ছাড়া তোমার কেউ নেই। না না না, আমি মাঝে মাঝে আসবো। হ্যাঁ, হ্যাঁ। তোমার বোনটাকে আমি বুঝিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এই যে, এই নে, 1,00,000 টাকা আছে। 1,00,000 আছে। হ্যাঁ। নানা, হ্যাঁ। একটা রেকর্ডিং লাগাও না। নানা, হ্যাঁ। 1,00,000 টাকা দিয়েছো? হ্যাঁ। তাহলে ছেলেকে বিয়ে দিও। হ্যাঁ। আর শোনো, হ্যাঁ। তোমার নিমন্ত্রণ থাকলো। হ্যাঁ। আমার ছেলের বিয়েতে তোমাকে অবশ্যই যেতে হবে। যাবোই আমার বলে। ছেলে মানে তোমার ছেলে। হ্যাঁ আমার ছেলে। রাশি, হ্যাঁ এসো ঠিক আছে। কিন্তু। আচ্ছা ঠিক আছে। মাছ করবো, মাংস হ্যাঁ। করবো, ডিম, মানে ডিম তো কিন্তু মাছ, মাংস, হ্যাঁ। পনির, হ্যাঁ। অনেক কিছু আছে, অনেক মিষ্টি। কষ্ট 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 আমাকে একটু বেশি দিস। রাশি তুমি? হ্যাঁ টাকা। টাকা। আমার তো আর কেউ নেই, এই সারা নাতনিটাকে আমি পড়ে থাকি, এর মতো আর ভালো লোক আমি কোথাও পাই না। যাক ওই একটু জোগাড় করে ওই বিয়ে বাড়িতে যেতে হবে, যাই। খাইছে রে পোলা পানি রে, কি বলবো দাদা, 65 বছর বুড়ার সাথে 25 বছর ছুরির প্রেম। কই 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 চলো বুড়ো। আয় আয় আয়, তোকে হালে প্রেম দিয়ে আছি, আয় বাপরে, বুড়া বুড়ি প্রেম করে কি হলো? আরে গিনি রে, হ্যাঁ, তো বিয়ে তো হাসি খুশি লাগছে কেন রে? আচ্ছা গিনি, কেমনে? তুমি গেছিলে নানার কাছে টাকা আনতে পারোনি। না আমি আর নাই কি এই দেখো, গিনি, কত টাকা? দাঁড়াও দাঁড়াও, ওই তুমি বলেছিলে না হ্যাঁ। বাড়িতে থাকতে, বাড়িতে কাজকর্ম করতে, কিন্তু জানো কিনি পাশে একটা শুটিং চলছিল, ওই শুটিংটাও আমি দেখে নিয়েছি কিনি। তাই নাকি? ও মানে পাশের আমাদের বাড়ির পাশে হ্যাঁ। শুটিং চলছিল, তার সঙ্গে ভিডিও চলছিল। টিকটক টিকটক, ওই টিকটকে কি বলবো কিন্তু ওই টিকটকের মধ্যে ছিল 65 বছরের একটা বুড়ো, বুঝলে, হ্যাঁ 65 বছরের একটা বুড়ো, হ্যাঁ। আর দেখো তুমি 25 বছরের একটা ছুরি, হ্যাঁ। আর তার সঙ্গে চললো কিনে রোমান্টিক। তুমি দেখেছো? হ্যাঁ কেমন? শোনা, ও বন্ধু তুমি কই? ওটা সিনেমা সিনেমা না, তার মানে কুসুম আশা, এই উল্টাপাল্টা কথা বলবে না। বাজে কেটা আলম বাজা। এই দেখো, তুমি 50,000 টাকা আনতে পারোনি, আমি 1,00,000 টাকা নিয়ে এসেছি। টাকা, এই নানার আগে 1,00,000 টাকা দিয়েছি। ওরে টাকা, এই নাও, এই টাকা ফেল, এই টাকা নিয়ে যাওয়া উচিত। ওই টাকা তুই ফেল, ফেলবো? ফেল, ওটা পাপের টাকা, এইটা ওটা পাপের টাকা, এই টাকা ফেলে দেবো? ফেল, এটা পাপের টাকা? ও ফেল। কোথায় ফেলবো? এক কাজ করো কিনে, ওই পাপের টাকা, ওই তুমি এক কাজ করো, তুমি চলে ফেলে দাও। ঠিক আছে, তুমি যখন বলছো এটা পাপের টাকা, হ্যাঁ। এই টাকা তুমি নেবে না, এই টাকা জলে ফেলে দেবো, তা ঠিক আছে এক্ষুনি চলে। টাকা বলে কথা চলে ফেলে, ও সাজানো
গরিব লোক তো যদি পায় তাহলে তাদের উপকার হবে নাকি? ওরা তো বুঝবে না। ও কিনি ওই টাকা জলে ফেলবে না। তাহলে কি করবো? জলে ফেলে দেখা গেলো জলটা একবারে অপবিত্র হয়ে গেল। তাহলে এক কাজ করো, তুমি ওই টাকা ওই জঙ্গলে ফেলে দাও। এই টাকাটা জঙ্গলে ফেলে দেবো? হ্যাঁ, জঙ্গলে ফেলে দাও। ঠিক আছে, তুমি যখন বলছো এটা পাপের টাকা, তাহলে এখন ওই সামনে জঙ্গল। ওই ব্যাপারটা যে জঙ্গলে ফেলতে হবে না কিনি, ওই জায়গা দেখা গেল ওই জঙ্গলের মধ্যে তুমি যদি ফেলে দাও, হ্যাঁ, ওই টাকার মধ্যে অনেক ভালুক আছে, তারা চুরি করে যদি পেশা করতে কিনি টাকাগুলো অপবিত্র হয়ে যাবে। অপবিত্র হয়ে যাবে। অতএব এক কাজ করো কিনি, ওই তুমি টাকাগুলো কিনা ভালো খোলামেলা জায়গায় ফেলে দাও। টাকাগুলো কেউ নিয়ে নেবে না? হ্যাঁ, নিবে, যে নিবে সে বুঝতে ও ব্যাগের মধ্যে আছে, কেউ বুঝতে পারবে না। বুঝতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। আর এগুলো পাপের টাকা, যেই নিবে তারই পাপ হবে। হ্যাঁ, বাপ কেউ ছাড়ে না। শোনো, হ্যাঁ। টাকাগুলো পুড়িয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ, ওই টাকা দিয়ে তুমি পুরো কিনে, হ্যাঁ, ইউ অ্যান্ড অ্যারেস্ট তোমার খাঁচার ভিতর। ঠিক আছে, তুমি যখন টাকাগুলো দেবে না, তাহলে টাকাগুলো আমাদের বাড়ির পাশে জঙ্গল। ঠিক আছে কিনে? এই শোনো, হ্যাঁ। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। মুইটা সুইটা করো। তুমি ঘুমাবে না? না। তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, যাও কিনে তুমি ঘুমাও, আমি আসছি। যা কিনে গেল, টাকা কোনোদিন পাপ হয়? টাকার মধ্যে কোনো পাপ নেই। এবার যাই হোক, গিন্নি যখন নেই, পর্দা আমার বাড়ি এখন পর্দা, ওটা বললে হবে না দাদা। ওই দিক থেকে যখন অর্ডার আসবে তখন আমাকে কাজ করতে হবে, বুঝতে হবে? এবার বুঝতে হবে। তো যাই হোক, গিন্নি যখন নেই এখন টাকাকে আমাকে ব্যবস্থা করতে হবে। টাকার মধ্যে কোনো পাপ বলে কোনো জিনিস লেখা নেই। তাই টাকাকে ভাবতে হবে। অনেকগুলো টাকা রে, যখন পেয়ে গেছি আর চিন্তা নাও, ভয় নাই, এই সুযোগে আমি এখন পালাই নাকি? কি হলো, এত রাত হয়েছে, ঘুমাতে যাওনি কেন? আরে বলো না কিনে, আমার প্রচন্ড হাগা পেয়েছিল, হাগা। আর পায়ে তলায় কি? ও আমি হাঁটতে গেছিল গো, হ্যাঁ? হাঁটতে গিয়েছিল। হাঁটতে গিয়েছিলে? এত অন্ধকারে তুমি হাঁটতে গিয়েছিলে? অন্ধকারে তো হাঁটতে হয়। তোমার জন্মের ভয়, জীবনে কখনো কোনোদিন তুমি অন্ধকারে হাঁটতে যাও না, আজকে হাঁটতে গিয়েছিলে? ইয়ার কি বলবো, পাগলা পাইছে। আচ্ছা, না মনে আমাকে ফাঁকি দিয়ে টাকাটা কুড়িয়ে এনেছো? তুমি না এখনই বলছিলে একটা পাপের টাকা, জীবনে এই টাকাতে হাত দেবে না? আসলে এই একটা কথা বলবো কিনি, তাই কথা বলে কথা। কথা বলবো। ও বিষয়টা হলো গিয়ে কি, ওই মানে টাকা তো, টাকার মধ্যে কোনো পাপ থাকে না কিনি, টাকার মধ্যে কোনো পাপ থাকে না। এই শোনো, হ্যাঁ। তাছাড়া তুমি যেটা মনে করছো সেটা কখনো কোনোদিন নয়। তাহলে কেন বলো তো? হ্যাঁ। না না, কেউ নেই, হ্যাঁ। শুধু আমি একটা নাতনি। হ্যাঁ, গেলাম, ভালো মন্দ গল্প সল্প করলাম, হ্যাঁ। নানার সঙ্গে আনন্দ ফুর্তি করলাম, মানে হ্যাঁ। নানার সঙ্গে আমি, নানা আমাকে ভালোবাসে, আমি নানাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? কেমন ভালোবাসা? নানা আর নাতনিও ভালোবাসে। ও তাই কিনে, তাহলে বেশ, তাহলে ভালো হলো। তাহলে কি বলতে তুমি জানো, ওই ব্যাপারটা টাকাগুলো আমাকে দাও, আর এর মধ্যে আমি ছুটে চলে যাই নাকি? পুরো 1 লাখ টাকা। 1 লাখ? এই টাকাটা কোথায় যাবে? কলকাতা শহর। গ্রামের মেয়েদের বিয়ে করে আমার বাড়িতে বউ করে আনবে না। তুমি শহরে যাবে, কলকাতা থেকে, কলকাতা মডার্ন বউ। ওকে মডার্ন মানে জিন্স প্যান্ট বাড়ি, মানে গ্রামের 1 নাম্বার বউ হওয়া যায় আমার বউ। ও গ্রামের মধ্যে 1 নম্বর, ওখানে টেনিস করতে সব। হ্যাঁ। চিন্তা নাই কিনে, তাহলে এক কাজ করো, তুমি থাকো, আমি চললাম। হ্যাঁ, ঠিক আছে, এসো কিন্তু বৌমা নিয়ে বাড়িতে এসো। ঠিক আছে কিনে, তুমি ভালো থেকো, সুখে থেকো। হ্যাঁ, না মনে শুনে থাকো, বলে সুখে থাকো। ও সুখে সুখে, আচ্ছা সুখে থাকো, ভালো থাকো, ঠিক আছে? আমি চললাম কিনে। আর দাদা ভাই যেগুলো বলছেন ওগুলো ভাই ওগুলো বলেন। দিয়ে যাও, মদ খাবো।
আমার ভাতাকে পাঠিয়ে দিলাম বৌমা আনার জন্য। যদি বৌমা আনে তাহলে কথা, আর যদি নিজে বিয়ে করে আনে ওই নামনে মুখ পড়ে গিয়ে হাতটা পিটা করে বাড়ি বের করবো। তোমরা দেখবে বৌমা কেমন নিয়ে আসে। যাই এবার বাড়িতে বসে থাকি, ভাতটা আবার কবে আসে। বলছি দাদা বাড়িতে নেই? হ্যাঁ এই সুযোগে একটু ঠান্ডা পড়ে গেছে, একটু গরম হয়নি, সবাই ঠান্ডা হয়ে গেছে।
কি ব্যাপার ব্যাপার? দাদা এই দাদা সাহেব রে। আচ্ছা আমি বাড়ি ছিলাম না, মানে তোরা বাড়িতে কি করছিস বলতো? আমরা কি করছি জানো দাদা? আমাদের স্কুলে কম্পিটিশন আছে, নাচের কম্পিটিশন, গানের কম্পিটিশন, তাই আমরা প্র্যাকটিস করছি। হ্যাঁ বুঝি। হ্যাঁ ব্যাপার হচ্ছে আমি কি বলতে চাচ্ছিলাম আমার কথা বলে মন দিয়ে শোন। ব্যাপার হচ্ছে আজকে আমি কলকাতা যাচ্ছি বুঝলি? কলকাতা। ও দাদা আমি না কলকাতা খাবো। কলকাতা কি খাওয়ার জিনিস? তাহলে কলকাতা একটা শহর বুঝলি? শহর। তো আমার একটা কাজের জন্য আমি সে কলকাতায় যাচ্ছি, তাই বলছিলাম বাকি সবাই সাবধানে থাকি, আমাদেরকে যুক্ত না করা, তাই বাইরে কোথাও বেরোবি না, কেমন? আমি কলকাতা যাচ্ছি, সবাই সাবধানে থাকি, কেমন? আচ্ছা দাদা তুমি কলকাতা যাবে, তার আগে বলো তো আজকে কি একটা ভালো বিশেষ খাবার? আজকে দিনটা ভালো বিশেষ দিন না? কেন কি হয়েছে? তোমার একবার মনে নেই? তো এখন হচ্ছে না তো? ও সীতাজি আরে বাবা আজকে তো জন্মদিন। ওহো, আমি সত্যি তো আজকে আমার জন্মদিন, দেখ আমার জন্মদিন আমি তোরা মনে রেখেছিস, অথচ কাজের চাপে চাপে আমার জন্মদিনের কথা আমারই মনে নেই। আচ্ছা বল কি করতে হবে আজকে? এই যে আমরা কাজ করবো, তোমাকে কিছু উপহার দেবো। আমাকে উপরে দিবি? গানের বিষয়। তাই বুঝি? তো বেশ, কি উপহার দিবি? জন্মদিনে গিয়ে দেবো তোমায় উপহার, বাংলায় নাম ভালোবাসা। আমার গাড়ি দরবার ব্যাপার হচ্ছে শোন, ব্যাপার হচ্ছে আমার এক্ষুনি ট্রেন ধরতে হবে, বুঝলি? বেশি বিলম্ব করবে, ঠিক আছে? আজকে বললাম সাবধানে বাড়িতে থাকবি, কেমন? আর আমার জন্মদিনের জন্য তোদের কলকাতা থেকে তোদের যা যা পর্যন্ত আমি সমস্ত জিনিস নিয়ে আসবো, কেমন? তাহলে আসি, সাবধানে বাড়িতে থাকবি, ঠিক আছে? আসি, কেমন? টাটা।
এই ছেলে দিলে এই শোন দাদা তো চলে গেল কলকাতায় ও শোন এবার আমরা মামা বাড়ি যাবো ঠিক আছে চল মামা বাড়ি যাবো আর দেরি করবো না চল বাপরে কলকাতায় এত মানুষ, মানুষের পর মানুষ, তার উপর কালো কালো মাথা। কলকাতা দাদাই এসেছি, গিন্নি বলেছে কলকাতায় গিয়ে ছেলের জন্য সুন্দর থেকে একটা মানে ফর্সা লাল টুকটুকি থেকে একটা বউ নিয়ে যেতে। তো দাদা কলকাতায় এসেছি একটা বউ দেখতে, যদি ভালো হয় মাকে মাইরি করে বলছি আমি আমার ছেলের বিয়ে দেবো না, সালা আমি নিজে বিয়ে করে দেবো। যদি ভালো লাগে আমার ওই বউটাকে দিব, আরেকটা বউ ফেলে দেবো। তোকে দিব না? আচ্ছা তোকে দিয়ে দিব ভাই, কোনো চিন্তা নেই, তোকে দিয়ে দিব। হ্যাঁ তো যাই হোক, এই আমি কলকাতায় এখন বউ খুঁজতে হবে। এত বড় কলকাতা শহরে আমি এখন বউ কোথায় পাই? তো ছুটে যাই, এই রাস্তা দিয়ে ছুটে যাই, এই রাস্তা দিয়ে ছুটে গেলে হয়তো আমি বউ দেখতে পাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলসীপুর দিয়ে যাবো দাদা, তুলসীপুর দিয়ে যাবো, ছুটে যাই। আরে এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা বুড়ি দেখতে পাই, ওই আলতা রঙে পাই দেখুন উপর ফইরাছে, ওই আলতা রঙে পাই দেখুন উপর ফইরাছে, ওই বরখা পরামে পাগল বাইরাছে আমার বরখা পরামে, আমার বরখা পরামে কলকাতা কোথাও পাই না, চিন্তা করে আর যদি বউ না নিয়ে যেতে পারি আমার তো কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না, তাই আর একটু খুঁজে রেখে আরে চল গৌরী হেলেই যাবো তোকে মরেগা, ওরে মাকে শোতাবো বাবাকে ঘুটাবো, এত সুন্দর গান গাই তবু হয়েছে না, এখন ভদ্র হতে হবে, ভদ্র গান গাই এখন যাবো। আচ্ছা কার মুখ থেকে যে বাড়ি থেকে বের হচ্ছিলাম, যে কাজটার জন্য গেলাম, মনে করছিলাম ওই কাজটা করতে পারলে কিছু টাকা পয়সা হাতে আসবে, কিন্তু আমার কাজটা বেশ সফল হয়ে গেল। না না বেশি বিলম্ব করবো না, এখন আমাকে বাড়ি ফিরে যেতে হবে। বোনগুলো বলেছিল কলকাতা শহর থেকে কিছু দামি দামি জিনিস ওদের জন্য নিয়ে যেতে, টাকাটা এরপর আমরা তো কোথা থেকে নিয়ে যাবো, তাই তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাবো, বেশি বিলম্ব করা যাবে না, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। তুই চালা
না পাই তা ছড়ে দেয় একটা ভালো গান গাইতে গেলে বলি আগিলা সে সুন্দর তোর পাছারে 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 কোকিলা সে সুন্দর তোর আগারে 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 আগিলা সে সুন্দর তোর পাছারে 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 এই ভগবান তোর কপালে চোখ দেয়নি এই রং সাহেব থেকে এসে তুই ধাক্কা লাগালি কেন এই কপালে আবার আলু ফাঁক কিসের রে? এই, আমি আমার সাইড দিয়ে হাঁটছিলাম তুই রং সাইড থেকে এসে আমার সঙ্গে ধাক্কা লাগালি কেন আমি ধাক্কা মেরেছি। এই, এই, এমন মারবার মানে 32 দাঁত খুলে দেবো। এই এই বকাছে শালুর কপাল ভালো হাতা পাইল না হলে ওর বাচ্চা আউট করে দেবো এই হাতে শালুতে আমায় ধাক্কা মারে শালুতে আমায় ধাক্কা মারে আমি কখন করলু রে শালু আরে এই শালু আমি কখন করলু শালু আমি কি করলু এখন বললি আমি কি করলু এখন আমাদের শালু বললি এই শালু আমি কখন করলু এই, একদম বাজে কথা বলবি না এবার একটা তোর মুখ থেকে বাজে সাউন্ড বানালে তোকে এমন মারবো এমন কেরান খেলাবো বুঝতে পারবি একদম আবে থানা দিয়ে কার সাথে লেগেছে তুই জানিস না তোকে আমি কি করতে পারি আমাকে কি করবি তুই? তুই জানিস না তোকে এখন কি করতে পারি জানিস কি করবি? তোকে কি বললি তুই জানিস না এর মধ্যে কত টাকা আছে জানিস এই টাকা দিয়ে তোকে আমি সালে একদম বালু চাপা দিয়ে বলে আমাকে পাগলা কুত্তায় কামড়িয়েছো নাকি দেখে তো মনে হচ্ছে একটা ফাটা কোম্পানি আর ওই ব্যাগের মধ্যে টাকা আছে ওই টাকার ব্যাগ দিয়ে তুই আমাকে মেরে ফেলবি হ্যাঁ তুই জানিস না এই টাকা দিয়ে তোকে এই মুহূর্তে পুড়ে দিতে পারি ফাটা কোম্পানি আচ্ছা আমি তোকে একটা কথা বলি বল। যেভাবে তুই হাতে চলা করছিস ধাক্কাটা যদি আমার সঙ্গে না লেগে একটা গাড়ির সঙ্গে লাগতো তাহলে কি হতো তুই জানিস না আমার সাথে যদি গাড়ি ধাক্কা লাগে না গাড়ি তো কোন হরিদাস পাল গাড়ি তো কোন হরিদাস আমার সাথে ট্রেন ধাক্কা লাগে ট্রেন কোন ঘটনা হয় তাই নাকি হ্যাঁ মানে তোর এতই পাওয়ার মানে ট্রেন তোকে ধাক্কা মানে ট্রেনটা গুলো হয়ে যাবে হিন্দি করে আই এম খুব পারা এই ফাটা কোম্পানি বলছিলাম ভালো যদি চাস এখন আমার চোখের সামনে থেকে দূরে যা আমি যাবো এই মুহূর্তে তোকে টাকা দিয়ে মেরে ফেলবো তোর কাছে টাকা আছে টাকা আছে আমার বিশ্বাস হচ্ছে না না আমার বিশ্বাস হচ্ছে না তুই দেখতে চাস হ্যাঁ, আমি দেখতে চাই। তুই জানবি এর মধ্যে কত টাকা আছে কত টাকা আছে? তাহলে তোকে কেন বলবো তোকে কেন বলবো এর মধ্যে 1 লাখ টাকা আছে তোকে কেন বলবো এর মধ্যে 1 লাখ টাকা আছে ওর মধ্যে 1 লাখ টাকা আছে ওই দিকে এক আছে হ্যাঁ এদিকে তাহলে আমার বিশ্বাস হচ্ছে তুই মিথ্যা কথা বলছিস ও জানে না খালি লিভার রান্না করছে ও লিভার রান্না করছে তুই আমার সাথে লেগেছিস আমি যদি এক্ষুনি একটা ফোন করি কিনা এখানে মনে করবো ভালো আড়াই গাড়ি ফোন চলে আসবে আড়াই গাড়ি টেম্পু গাড়ি তার মানে টেম্পু গাড়ি আড়াই গাড়ি থাকে তাই নাকি তবু আমার বিশ্বাস হচ্ছে না কেন তুই কি এমএলএ ভাড়া খেত নাকি ওকে মা জানিস না আগে তো মেশিন দেখবি হ্যালো উত্তম দত্ত আচ্ছা কি ব্যাপার ভাই ও না 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 ওই সাধারণ ব্যাপার ওই আমার সাথে একটু ধাক্কা গেলে জানে না কত 7.5 গাড়ি ওই অতগুলো পুজো দোকান নাই ওই সেদিক থেকে পেয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ এটা কাকে ফোন করলি এটা উত্তম দত্ত উত্তর দত্ত তোর কি লাগে আমার দিয়াই ভাই খেলা তো তোর বিয়ে লাগে মানে মিথ্যে কথা বলার জায়গা পাসনি এমন মার মারবো না তুই আমাকে মারবি তুই আমাকে চিনিস কি কি তোর বাড়ি কোন জায়গায় আমার বাড়ি আমার এখন কথা শুনি কলকাতা শহরে কোথায় কেন কি বলবো তোকে কোথায় কলকাতা শহরে কোথায় লাল বাজারে আপনি তো ওইখানে বাড়ি তুই জানিস না ওই লালবাজার যে থানাটা আছে কিনা ওর মধ্যে ওই থানার মধ্যে আমার খালাতো মামাতো পিসাতো চাচাতো ফুকুতো থাকে তাই নাকি হ্যাঁ মানে তোর তো হচ্ছে
এখানে একদম সব ওই জায়গায় থাকে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা তুই কি কলকাতা শহরে ভিক্ষা করতে বেরিয়েছিস নাকি? শালা জানে না আমি ভিক্ষা করতে এসেছি। তাহলে আদি ওটা নয় আচ্ছা তোর কাছে টাকা আছে? আছে। আমার বিশ্বাস হচ্ছে যখন পর্যন্ত আমি চোখে দেখবো না তখন পর্যন্ত আমি বিশ্বাস করবো না। শালা নিবার ধান্দা করছে। এই নিব না। হ্যাঁ? এই হলো ভদ্রঘরের শয়তান। শোন, তোর কাছে যদি টাকা থাকে তাহলে ভালো। এতক্ষণ ধরে তোর গায়ে আমি হাত তুলিনি, আর তুই যদি আমাকে মিথ্যা কথা বলেছিস তোর জীবনের 12টা বাজে আমি সব টাকা দেখবি? ছি 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 ছি, এই মিথ্যে কথা বলছিস? আগে কি বলবো, মানে যেখানে আমার আলমারি আছে ওই আলমারির মধ্যে টাকাটা রাখা হয়েছিল, আর সেই টাইমে মানে আলমারির মধ্যে ওই আমার বইয়ের যত কাপড় চোপড় আছে, হ্যাঁ, এবার টাকা পয়সা সব এক জায়গায় ছিল, আর ওই টাইমে খুব করে লাইনটা চলে গেল। এবার টাকার বিনিময়ে আমার বই এই, এই, মিথ্যা কথা বললি কেন? ওই দেখি, এদিকে আয়। এই গাইয়া ভূত, এই, হ্যাঁ, এগুলো কি? তুই টাকা আছে? তুই আমার তো খাসনি। এটা তো নমুনা। হ্যাঁ, এটা কেন এনেছি জানিস? কেন এনেছিস? যাকে দিব বলে তার জন্য এনেছি এটা। টাকা তো আরো আনার গুণে আছে রে। তার মানে আরো ভিতরে আছে? আছে। ওই দেখি। মুস্কান তোর মুখটা এটা জানিস নাকি? এটা উড়মাল উড়মাল। তাহলে জীবনের মতো এই, ওই দেখি। টাকা দেখান দেনা সারা লিবার ধান্দা করছে। তোকে টাকা দেখান দেবার টাকা আছে। তুই যতক্ষণ টাকা দেখাবি না আমি তোকে এখান থেকে যেতে দেবো না। এদিকে আয়, আমার কাছে আয়। পেয়েছে? জায়গা মতো সারা তো যদি সত্যি সত্যি টাকা ছিল এখানে, আমি মনে করেছিলাম এই সারা ভিখারি বাচ্চারা এই মালটাকে ফোটাতে হবে, যেভাবে হোক ওর টাকাগুলো আমাকে হাতে দেবে। এই ভাই, এই সাধু, ভাই কার সাথে কি বলছিস রে? না মারার পর প্ল্যান করছিস নাকি? এই শোনো, এই শোনো, ব্যাপার হচ্ছে কি, আমার বহুত টেনশন, বুঝলা? ওই টেনশনের জন্য তাড়াহুড়া করে ভাবছিলাম তার জন্য তোমার সাথে ধাক্কাটা লেগে গেছে। আচ্ছা শুনো, এখন নিজের পা ধরে ক্ষমা চা। আচ্ছা আমার এই শোনো, এক কাজ করি, এই একটা উপায় আছে, বুঝলে? কি উপায় আছে? বলছিলাম একটু তোমার সঙ্গে মনের কথা খুলে বললে আমাদের যেটা মানে একটু মানে ঝগড়া ঝাঁটি হয়ে গেল সেটা কমে যাবে। তাহলে তার জন্য একটা কাজ করো। ঠিক আছে। বলছিলাম তুমি সিগারেট টিকেট খাও? ওটা আমি চোখেই দেখিনি। চোখে দেখুনি? না। তাহলে কি খাও? বিড়ি? না না বিধি নয়, বিধবা বিধবা। বিধবা? বিধবা আবার কি জিনিস? হ্যাঁ, ওই যে আগামীটা সাদার পিকনিকটা হলো। তাই বুঝি? তাহলে একটা শোনো, আমি যখন ভুল করেছি, ঠিক আছে, তোমাকে আজকে আমি একটা মানে সিগারেট খাওয়াবো। সিগারেট? দুজনে দুটো সিগারেট খাবো, আর তুমি কেন কলকাতায় এসেছো, কিসের জন্য এসেছো, সমস্ত কিছু আমি শুনবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে সিগারেট একটা নিয়ে নিই। আরে, আমার কাছে তো নাই, তোর কাছে আছে নাকি? এই, 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 আচ্ছা আচ্ছা শোন, তাহলে সিগারেট যখন আছে একটাই। আমার সিগারেট দিয়ে আগে মানে নিজের ভালো বাচ্চাটাকে মজা রাখতে হবে। আচ্ছা সিগারেটটা কে জ্বালাবে? আচ্ছা তুমি জ্বালাও আগে। আমি আগে? আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা তুই যখন নিজে থেকে ভুল স্বীকার করছিস, হ্যাঁ। আমি জ্বালাবো না, আগে তুই জ্বালালে। আমি জ্বালাবো? না না না, তুমি জ্বালাও। না না না, আমি না, আগে আগে তুই জ্বালা। আমি জ্বালাবো? আরে তুমি জ্বালাও না বলছিস? হ্যাঁ না না না, তুই আগে জ্বালা। আমি জ্বালাবো। বলা যায় না, মরলে আগে তুই মারবি। আমি আমার কারো মনে দুঃখ দিতে পারি না। না না, ওটা হয়ে যাবে। মরলে আগে তুই বলবি, আমি কেন বলবো? এটা যখন আমাকে দিয়েছে এই গাইয়া ভুট্টাকে আমি সিগারেট বাপের মতো খাওয়াবো আজকে। সিগারেট খাওয়ার একটা মজা আছে, শোনো, একটা মাত্র সিগারেট আর আমরা দুজন, তাই তো? তাহলে সিগারেট খাওয়ার একটা মজা আছে। কিরকম? যখন আমি সিগারেটটা টানবো, যখন আমি টানবো, তখন তুমি 1 2 3 বলবে,
তখন কিন্তু আর আমি সিগারেটটা টানতে পারবো না, তোমাকে দিয়ে দিতে হবে। আমার তখন ওটা আমি পাবো না, তারপর এবার তুমি যখন টানবে হ্যাঁ। আমি 1 2 3 বলবো, সঙ্গে সঙ্গে কিন্তু আর তুমি টানতে পারবে না। হ্যাঁ। তখন কিন্তু সিগারেটটা আমাকে দিয়ে দিতে হবে। মানে তাহলে এটা ভাগ করে খাওয়া হয়ে যাবে। এবার যদি আইনটা ভঙ্গ করো তাহলে কিন্তু মারামারি হয়ে যাবে, আমার গন্ডগোল হবে। আচ্ছা, নো প্রবলেম। এটা কি ভালো হবে? না 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 না, ইয়ে ভালো, যা তাহলে হয়। তুমি আমার বন্ধুর মতো, হ্যাঁ। আমি তোমার বন্ধুর মতো। তাহলে দুই বন্ধু মিলে একটা সিগারেট খাই। কোথায় বলে এক তিন নাকি 7 ভাই ভাগ করে দিয়েছে, আর আমরা একটা সিগারেট 2 বন্ধু মিলে ভাগ করে খেতে পারবো না? পারবো, কেন পারবো না? আমরা দুই বন্ধু হবো। তাহলে জানাই হ্যাঁ হ্যাঁ, জ্বালা জ্বালা আচ্ছা, রেডি রেডি জানিস তাহলে এনে শুরু তাহলে 1 2 বন্ধু খাও। 1 2 এটা কেমন হলো? আমি টান দিতে না দিলে এটা না। এক, দুই, এবার পাইছি যখন এবার দপ্ত করে খাবো নাকি, ওইদিকে সারা জীব হই না ওইদিকে। 1 2 3 এটা কি হলো? এ আমাকে ঠকা দিচ্ছে না তো? এবার এটা চিটিং বাজ মানবো না, এবার আমাকে নিতে হবে। 1 2 এবার কোথায় যাবি ভাই? এবার তো আমি খাবোই, তোকে তো আর দিবই না। রেডি? 1 2 3 এটা কেমন হলো? এবারও পাইলাম না, ও আমাকে ঠকাইছে। এবার ছাড়বো না, এবার আমাকে নিতে হবে। রেডি? 1 2 এবার আর ছাড়া যাবে না, এবার আমাকে খাইতে হবে। মনের সুখে, হ্যাঁ, কম সংখ্যা। 1 2 3 এবার ওই এই সিগারেটটা নষ্ট করে দিলে কেন? বাজে কথা, ইয়া যখন আমি জানবো তখন বলে 1 2 3। আরে আমার বেলা বলে 9, তখন বলে 1 2 3। আরে বাবা, একটা সিগারেটের দাম 6 টাকা, তুমি নষ্ট করে দিলে? নষ্ট করবো না, এটা বন্ধুত্ব হয়ে যা। আচ্ছা আচ্ছা আমি টান দিতে পারলাম না, 1 2 3। আচ্ছা, এটা গেল সিগারেট খাওয়ার ব্যাপার গেল। এবার তোমার দুঃখের কষ্টের কথা আমাকে খুলে বলো। ওই কষ্ট মানে কষ্ট, মানে আমি কলকাতায় কেন এসেছি? কেন এসেছো? হবে ওই কষ্টের কথা, মানে দুঃখের কথা। আসলে আমি কলকাতায় এসেছি, সারা বলা যাবে না, ছেলের বউ দেখতে সেটা বলা যাবে না। হ্যাঁ, ভালো করে নিজের কি হলো? বিষয়টা হচ্ছে সেটা না। কলকাতায় আমি এসেছি ওই মাল দেখতে, মাল 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 মানে একটু কিছু ব্যবসা করবে নাকি? মানে কাপড় চোপড় এগুলোর ব্যবসা করবে নাকি? মানে এই কলকাতা শহর থেকে কিনে নিয়ে হাটে বাজারে বিক্রি করবে? তাহলে তাহলে আচ্ছা আচ্ছা, তোকে একটা কথা বলি। আচ্ছা, আমার থেকে কি তোর ঠিক মনে হয়? মানে কি জানিস, গ্রামের লোকগুলো কলকাতা শহরে আসে, কিছু জিনিসপত্র গুলো নিয়ে যাবে, যেগুলো জিনিস আছে আমরা ভুলে গেছি। হ্যাঁ, তোরটা লইবে? তাহলে কি? আসলে আমি মাল দেখতেছি, মাল মাল। তার মানে বুঝতে পেরেছি, তোমার কিছু জিনিস এখানে কিনে নিয়ে আবার গ্রামের হাটে হাটে বিক্রি করবে, ওই মাল তো? তাহলে কি? ওই মাল সেই মাল নয়। তাহলে কি? শালা বুঝছে না রে। হবে গোল গোল। তার মানে কি আলু পটল এগুলো বিক্রি করবে নাকি? কেন আমার দেখে কি মনে হচ্ছে আমি ওই আলু পটলের ব্যবসা করবো? তুমি তো এই বলছো গোল গোল। ইস, মাল রে, মাল মাল। ও মানে কমলা লেবু আপেল। তাহলে কি? আর মোটা নয়, তাহলে কি করে বুঝে পাবো দেখি? আরে খুলে বলো না। হবে বিটি জায়গা, হবে বিটি জায়গা। বেটি চেংড়া মানে? বেটি চেংড়া মানে কি হবে? ওটা জানিস না? না? চিন্তা করা যায়, ওই ঠেঙে পায়ে খালি লম্বাই মানুষ হয়েছে, ওরা বুঝে না। এই জন্য করে তুই গ্রামের গাইয়ে থেকে গেলি রে। আমি গ্রামের গাই না। হ্যাঁ। আরে বেটি ছেলে মানে, বেটি ছেলে মানে কি বলে? মানে মেয়ে ছেলে, মেয়ে ছেলে। মানে মেয়ে? হ্যাঁ, মেয়ে মানুষকে তুমি মাল বলছো? এই খবরদার এই কথা বলবে না। কেন? যা বলেছো আমার সামনে বলেছো। কাউকে যদি মেয়ে মানুষকে তুমি মাল বলো, তোমার ওই গাল লাল করে দেবে। মাল মাল বললে গালাও, না, ওটা বলা যাবে না। তার মানে মেয়ে ছেলে নিয়ে তুমি কি বলবে? তুমি জানো না, আমাদের গ্রামে যখন যাবে কিনা, 3 মাথা মোড়ে যখন দাঁড়ায় থাকবে, 3 মাথা মোড়ে দাঁড়ায় থাকলে বুঝতে পারবে এক একটা বন্ধুরা, এই ধরনের ইয়াং জেনারেশন যারা রয়েছে, তারা ওই ফ্রি ফায়ার নিয়ে খেলবে। আর সাইকেল নিয়ে যদি কোনো মেয়ে ছেলে যায়, ওরা দেখে কি বলবে জানো দেখি? ওরা বলবে, কি মাল যাইছে রে।
না জানি না গ্রামে বলতেই পারি, কিন্তু আমাদের শহরে এই মানুষকে যদি মাল বলো তাহলে তোমার কপাল খারাপ আছে। ও মানে যাক বলবো তাহলে বলবো না। এবার বলো তুমি মেয়ে মানুষ নিয়ে কি করছো? এটাও জানা না। আমি বিয়ে করবো না। তার মানে বিয়ে করার জন্য মেয়ে মানুষ কলকাতা শহরে ঘুরতে এসেছো? আচ্ছা শোনো, আজকাল যুগে সারাদিন গোটা দিন যদি তুমি ঘুরে কলকাতা শহরে এইভাবে মেয়ে পাবে না। তাহলে মানে মেয়ে মানে তুমি খুঁজতে এসে বিয়ে করবে জন্য, তাই তো? তাহলে একটা মেয়ের সন্ধান কে দিতে পারে বলো তো? তার জন্য একটা ঘটকের প্রয়োজন হয়। ঘটক মানে বিয়ে করতে লাগে ঘটকের প্রয়োজন। ঘটকের প্রয়োজন হয়। আচ্ছা এই কলকাতা শহরে তাহলে আমি ঘটক আমি পাই কোথায় বলে দেখি? ধরে নাও আমি তোমার ঘটক। হ্যাঁ? আমি তুই ঘটক হবি? এবার তুই ঘটক হবে? হ্যাঁ, আমি তোমাকে মেয়ের সন্ধান দেবো। আচ্ছা তুই ঘটক হয়ে তুই মানে মেয়ে দেখাবি? হ্যাঁ। তুই আবার বিয়ে করে দিবি তো? পাগলের মতো কথা বলছো কেন? মানে আমাকে দেখাবি? তোমাকে দেখাবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে দেখাবে। তাহলে ঘটক তাহলে কি করতে হবে আমাকে? আমার সঙ্গে তোমাকে যেতে হবে কোথায়? আমার বাড়িতে। তোর বাড়িতে? আচ্ছা তোর বাড়িতে কেন? আমার বাড়িতে আমার 5টা বোন আছে। আচ্ছা তোমার বাড়িতে কয়টা আছে? 5টা। তুমি নিয়ে? আমি নিয়ে 6 জন। 6টা? না মানে 5টা আর একে 6টা, তার মানে 1 ঘন্টা 2টা। হ্যাঁ আমার হাঁস না মুরগি দে। হ্যাঁ, কি বলছো? কিছু না বলছিলাম আর 2টা নিলে তো একবারে 2 ঘন্টা হয়ে যাবে। শোনো, হ্যাঁ আমার বোনগুলো দেখতে শুনতে একদম খুব সুন্দর, শিক্ষিতা, খুব ভালো ব্যবহার। তাই বলছিলাম আমার 6টা বোনের মধ্যে তোমার যেটাকে পছন্দ হবে তার সঙ্গে আমি তোমার দিই। তার মানে ভালো হবে তো? মানে তোর বোনটা ভালো হবে তো? বাজে ভাষা করবে না বলে দিলাম। ভালো হবে তো? হ্যাঁ ভালো। তাহলে চল দেরি করবো না, এই মুহূর্তে ছুটে যাই, ঠিক আছে? চলো। আর শোনো, আমার বাড়ি থেকে কিন্তু বান্ধবী করে চলবে না, কারণ আমাদের আমরা ভদ্রলোক ভদ্র ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলে এসো। আচ্ছা ঠিক আছে। কি বলবো রে ভাই, সব আগারে ছাড়ে। আমাকে এখন মানে ভালো লোক দেখে আমাকে বিয়ে করতে হবে, তাই এদিক থেকে শুরু করি। ওই যাবে পারি পাবে পারি কচি কচি যাবে পারি খেলে পরে সব চুলি যাবে পানি প্রণাম। বলছি তোমার নাম কি? বলছি তোমার নাম কি? ছাগলের বাচ্চা চিন্তা করে বলছি তোমার নাম কি বলে দাদা বাড়িতে ছাগলের বাচ্চা দিবে। বলছি তোমার নাম কি? কেন তুই দিতে পারলি না? তুই দিতে পারলি না? বলছে ছাগলের বাচ্চা মুরগি দিতে আসলে মেন্টাল আছে তার কাটা আছে। চলবে না এটা, এটা চলছে গাড়ি গাড়ি
লোক আছে, সব চুলকায় দেবে, চিন্তা করা যায় এটা চলবে না। এদিকে রেখা দেবে, এদিকে না গেলে হবে না। তোমার নাম সাগর? তোমার নাম কাজল? বলছিলাম কি ওই তুমি আমাকে একটু হেঁটে দেখাও তো। হেঁটে দেখাও। ঘুরানো অভ্যাস আছে, সবাই হলাম আমরা পাঠা। আচ্ছা তোমার মাথায় উপর আছে, চিন্তা করা যায়। গাড়ি ভালো আছে, এর গাড়ি একদম তেলের মোবাইল একদম আচ্ছা ওই বলছে এই যে একদম সাংঘাতিক আছে, তুমি আমাকে হেঁটে দেখাও, তোমার কায়দা ভালো আছে। হ্যাঁ হেঁটে দেখাও।
বাবা একে যদি বিয়ে করা যায় মাইরি ধান ভাঙানোর জন্য আর মিলে যেতে হবে ধান ভাঙানোর মতো যেতে হবে একে যদি বিয়ে করা যায় এর জন্য ধান ভাঙানোর সাংঘাতিক জিনিস দিল এটা চব্বিশ এটাই আমার চলছে ওই বন্ধু আমার পাগল দেখা বন্ধু আমার পাগল দেখা বলছিলাম তোমার নাম আমাকে 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 বিয়ে করবে বিয়ে করবে তো বলছি তুমি কোন দিকে আমাকে তো কোথায় আমি তোমার সামনে এই বাবা এটা দেখতে পাচ্ছ না এটা আমার মাথা মাথা মাথার মাঝখানে ফাটা ওটা তেলের নাম সিটি চিন্তা করবে কোনটা মাথার কোনটা পাছা এটা ছিল এটা নিত না রে বাবা আচ্ছা না তুমি বসো তোমাকে করবো তোমাকে করবো হ্যাঁ করবো আচ্ছা ঠিক আছে বসবো তোমার দাদাকে রাখো তোমাকে আমি করবো শোনো এটা একটা চলবে একটা চলবে কোনটা আবার কোনটা মাথায় উঠেছে কারো চোখটা নিয়ে কারো হাঁটতে তুমি ভেবে চলো ভেবে সমস্ত খারাপ কেউ বোবা কেউ নোংরা কেউ কানা কেউ চলছে না মিথ্যে কথা বলা যাবে বল না আমার বন্ধুগুলো খারাপ সকলে খারাপ আর আমি যদি বলি আমার বন্ধুগুলো সমস্ত সকলগুলো ভালো সকলে ভালো তাহলে একসঙ্গে আমি পরীক্ষা করবো আমি বলছি আমার বন্ধুগুলো ভালো আমার মনের সম্পর্কে আমার বন্ধু যদি ভালো করে বলেছো আমার চাইতে খারাপ হবে বলে বললাম ভালো যদি তোমার সত্য হয় আমার যত সব সত্য তার মানে তুমি আমার সঙ্গে সাজিয়ে রাখছো তাই বুঝি আমার বন্ধু খারাপ হলে যদি ভালো হয় তোমার একটা আমাকে দিয়ে দিবে তাই বুঝি যদি খারাপ হয় তাহলে আমিও তোমার সঙ্গে রাজি হয়ে গেলাম যদি আমার 5টা বোনের মধ্যে একটা বোনকে যদি খারাপ ফারাপ করতে পারো তাহলে আমার বাড়ি গাড়ি যত কিছু আছে আমি তোমার মানে এই করবো আচ্ছা ঠিক আছে তুমি দেখো একেবারে কি দেখো এই যে ছাগলের বাচ্চা এইটা শোনো তাহলে আমার সামনে ভালো তো আমার মধ্যে কারণ চুলকানি আছে আচ্ছা দেখো পরিচয় করে আমার সঙ্গে আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ভালো ভালো তো এর মাথায় চোখ আছে দেখে দেখে আচ্ছা ভালো তুমি আমাকে একটু হেঁটে দেখো হেঁটে দেখো এটাও ভালো ভালো এটা ভালো তাহলে টাকা ঠিক আছে এই যে
এই যে ঠকঠক না বলছিলাম ওই কি যেন বলছে আগার পাছা এবার এবার আর এবার মাথা হ্যাঁ আচ্ছা এটা ভালো হয় আচ্ছা সব ভালো তাহলে টাকাটা কর তাহলে মাথা নিয়ে আসবে টাকাটা আমার ঠিক আছে দান করে দেবো দান করে নিয়ে চলে যাও আমি আসি আমি আসি 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 দিয়ে আসি তুই চলে যাবি তোর ব্যবহারটা আমাকে ভালো করে আমি তোকে পরীক্ষা করলাম তোর পরীক্ষায় আমার পাস হয়েছিস এবার আমার কোন বলটাকে তুই দিয়ে দেবি যেটাকে তোর সাথে সাথে দিয়ে দেবো যেটা গেছ তোর পছন্দ দিয়ে দেবো যেগুলো একটাকে কোনটাকে বলি কোনটা দেবে বর্তমানে আমরা বললে তোর হাতে তুলে দিচ্ছি ঠিক আছে এই আমার বলটাকে তোর হাতে তুলে দিলাম আমার আগের বলটাকে তোকে দিলাম আজ থেকে আমার বোনের সমস্ত ভাষা করে দায়িত্ব তোর ঠিক আছে ব্যাপার হচ্ছে আজকে তোকে আমার সঙ্গে প্রতিকার করতে হবে আমি যাবো না তুই আমার সঙ্গে তাই বলি মন্ত্র নয় প্রতিকার করতে আচ্ছা বললাম এটা বলার উপরে কি উপরে উপরে পড়ে আরে পরিকিরের উপরে আকাশ আকাশ নয় বলছে উপরে ভগবান ঠিক আছে নিচে কি নিচে দরকার আরে তার নিচে কি তার নিচে মনে হয় ঘাস মাটিটা দিয়ে আছে নিচে হচ্ছে বসুমতী চলো মুতি এর মধ্যে বলি কাঠিকে বসুমাতা বলা হয় আচ্ছা বসে মাথা ঠিক আছে উপরে ভগবানকে সাক্ষী রেখে নিচে বসুমাতাকে সাক্ষী রেখে আজ থেকে তোমার বলে ভাত করে দেখতে আমি নেবো আজ থেকে তোমার বেলা ভালো করে আমি জানাতে বলো তুই বল তুই কত কি বলো তুই এ বাবা তুই আমি জানিস ও মানে আমি আচ্ছা আজ থেকে আমি জানতে আজ থেকে আমার মনটাকে চিরজীবন সুখে রাখবি মানে শুনতে রাখো সুখে না সুখে না সুখে সুখে ও আচ্ছা সুখে সুখে আর সুখে রাখো আর আমার মনটাকে চোখে চোখে রাখবি কি ও তো বলে ভালো ভালো চলে যাক আমার ওই আগে চোখে মতো আগে কি করবো আমি বিয়ে দিলাম কিনা এটা তোর বাড়িতে কি করছে ঠিক মতো কাজকর্ম করছে কিনা সংসার দিকে খেয়াল রাখছে কিনা সেটা কি দেখবি আর কি চোখে চোখে নজরে রাখবে সেটাই বলো নাহলে এই চোখে চোখে দিয়ে আপনাদের ছেলেটার মধ্যে দেয় তুমি তার আমার বন্ধুগুলোকে নিয়ে একটু আনন্দ করো আর তোমার যাওয়ার ব্যবস্থা আমি করি আচ্ছা ঠিক আছে মোটামুটি 7:30 গরু গরু ঠিক আরে গরুটাই নেই ওটা পুরানো আকারের যুগ চলে গেছে এটা ভালো গাড়ি ঠিক করে দিচ্ছি ওই গাড়িতে করে আমার বন্ধুকে তুমি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো বাবা বাচ্চা কাকু কাকিমা আচ্ছা ব্যাপারটা হচ্ছে এগুলো আমার শাড়ি আধা ঘর বাড়ি তাদের একটা শুরু হয়ে